আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করছি মিষ্টি আলু দিয়ে মজাদার একটি মিষ্টি রেসিপি। তো এই জন্য হচ্ছে আমি প্রথমে মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে তিনটা মিষ্টি আলু নিয়েছি। আপনারা দুইটা অথবা তিনটা যেটা নিতে পারেন। আমারটা হচ্ছে মিডিয়াম সাইজে ছিল। তো তারপর হচ্ছে যে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। তারপর দিয়ে দেবো হচ্ছে ময়দা। তো ময়দাটা হচ্ছে আপনারা যখন তৈরি করবেন ওই ডো অনুসারে দিবেন, যাতে মানে অল্প অল্প করে আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি। তো মিষ্টিটা যাতে ক্রিস্পি হয় এই জন্য দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দেবো হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে আমি 1 চা চামচের মতো হচ্ছে অ্যাড করেছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে আমি চালের গুঁড়া একটু, তাহলে মানে খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ 1/2 চা চামচের মতো। এই যে চালের গুঁড়োটা দিয়েছি যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে আর কি। তারপর দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে ঘি। তো সবটাকে ভালো করে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এই মিষ্টিটা কিন্তু খুব সহজ বানানো, আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো অবশ্যই খুব সহজে কিন্তু বানাতে পারেন এটা। বাচ্চাদের থেকে শুরু করে বড় সবাই কিন্তু খুব অনায়াসে খেয়ে ফেলবে। একসাথে একটু বেশি করে বানালে, যাদের ফ্যামিলিতে মানুষজন একটু বেশি থাকে তারা কিন্তু বেশি করে বানালে সাথে সাথেই মানে শেষ হয়ে যাবে। তো আমি তো হচ্ছে মানে বাচ্চাদের জন্য 2-1টা করে বানাই, যাতে অল্পতে আমার শেষ হয়ে যায়। তো এই তো আমার হচ্ছে তেলটা গরম দিয়ে দিয়েছি চুলায়। আর এখন হচ্ছে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা তো সুন্দর করে একটু মেখে নেবেন, যাতে কোনো মানে দলা দলা না থাকে। তারপর হচ্ছে এইভাবে হাতের সাহায্যে হচ্ছে গোল গোল করে নেবেন। হাতের তালুতে একটু তেল দিয়ে দিবেন, আর হয়তো আপনি একটু ঘি নিয়ে নিতে পারেন। তো তারপর হচ্ছে যে তেলের ভিতর দিয়ে গরম গরম করে ভেজে নেবেন। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভেজে নেবেন একটু ব্রাউন কালার করে করে। তো তৈরি হয়ে যাবে মজাদার এই মিষ্টি আলুর মিষ্টিটা। আর খেতে কিন্তু এতটা টেস্টি, আর কি বলবো, গরম গরম খেতে তো আরও বেশি আমার কাছে মজা লাগে ঠান্ডা হওয়ার থেকে। কারণ ঠান্ডা হলে অনেকক্ষণ পরে একটু ফুলে বড় বড় হয়ে যায়। আমার কাছে গরম গরমই ভালো লাগে, গরম গরম একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে আর খেতেও দারুণ লাগে। আর এই তো এক পাশটা যখন হয়ে যাচ্ছে আমি আলতো করে আর এক পাশটা ভাবে মানে ভেজে নিচ্ছি, যাতে হচ্ছে ভেঙে না যায়। এদিকে এসে মানে আপনার মানে ময়ানটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। তো সুন্দর করে একটু ময়ান করে নেবেন, মানে একটু সময় নিয়ে সুন্দর করে ম্যাশ করে নেবেন মানে মিষ্টি আলুটাকে। আর এই তো ভাজা যখন হয়ে যাবে, এই যে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার পছন্দ মতো কালার মানে আনার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো হালকা কালার করতে চাইলে হালকাই ভেজে নেবেন, আর যদি একটু বেশি একটু কালচে কালচে করতে চান তো একটু বেশি করে ভেজে নেবেন। আবার বেশি ভাজতে গিয়ে আবার বেশি পুড়ে ফেলেন না। তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে, গলার ভয়েসে একটু সমস্যা হচ্ছে, তো আপনারা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আর সেই সাথে যে তেল দিয়ে যে কোনো কাজ করার সময় যে চুলার পাশে হচ্ছে তেল ছিটে ছিটে যায়, এই জন্য মাঝখান থেকে তেলটা আবার পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই যে আমার মিষ্টি আলুটা ভাজা কমপ্লিট। এখন এর জন্য আমি শিরা তৈরি করব। তো এটা হতে হতে মানে উঠিয়ে নেব এক পাশে একটা বাটিতে। আর হচ্ছে শিরা তৈরি করার জন্য নিয়ে নেব হচ্ছে চিনি। আপনারা মিষ্টিটা আপনারা যে পরিমাণ খান সেভাবে দিবেন। তো আমি 1.5 কাপের মতো মিষ্টি দিয়েছি, চিনি মানে পানিটা দিয়েছি সরি। তারপর দিয়ে দেবো হচ্ছে চিনি। এখানে আমি হচ্ছে আবার হাফ কাপের মতোই হচ্ছে চিনি ইউজ করেছি, কারণ যেহেতু মিষ্টি আলুতে মিষ্টি আছে তো আর বেশি দরকার নেই। তো দেওয়ার পর হচ্ছে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে লেবু চিপে, তাহলে টেস্টটা খুব ভালো আসে আর হচ্ছে মানে খেতে একটা ফ্লেভারফুল হয়। আর দিয়ে দেবেন তেজপাতা, তারপর হচ্ছে এলাচ। এটা দিয়ে হচ্ছে জাল করবেন কিছুক্ষণ, তাহলে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এই যে আমি লেবুটাকে কেটে হচ্ছে একটা মানে পাশ দিয়েছি। আর কারণ যেহেতু লেবুটা অনেক বেশি বড় ছিল, তো এই জন্য হচ্ছে আমি অল্প অর্ধেকটা দিয়েছি। আপনারা যদি লেবু ছোটো হয় তাহলে পুরো একটা রসই দিবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো শেষ আমার চিনি শিরা তৈরি করে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব, আর হচ্ছে ঠান্ডা হলে তারপর হচ্ছে পিঠাটা দিব, কারণ বেশি গরমে দিলে পিঠাটাও ফুলে নষ্ট হয়ে যায়। তো এই তো এখন হচ্ছে আমার পিঠাটা রেডি। আর দেখতে কতটা লোভনীয় আছে। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।